কেমন হলো? এই বিচির লোকটা কে রে? আমার ছোট কাকা। ই বাবা, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মতন দেখতে। সবাই বসো। আচ্ছা, তোমাদের হোমওয়ার্কের খাতাগুলো আমার দেখা হয়ে গেছে। আমি সবাইকে নম্বরও দিয়ে দিয়েছি। একজন একজন করে ডাকবো, আর যার যা নম্বর আমি বলে দেব। প্রথমে জোজো আর বিজু, তোমরা দুজনে উঠে আসবে। তোমাদের দুজনকে একসঙ্গে ডাকছি, তার কারণ তোমরা দুজনে একই নম্বর পেয়েছো। এসো, উঠে এসো। যাও, একজন ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ডটা মোছো। আর এই নাও, শক নাও। তোমরা যে নম্বরটা পেয়েছো সেটা বোর্ডে লেখো। লেখো 1 0 0 1 0 0। তাহলে তো 100। আমরা 100 পেয়েছি। মিস, আমরা দুজনেই 100 পেয়েছি। না, এখনো কমপ্লিট হয়নি লেখা। এবারে 1টা ইরেজ করে দাও, মুছে দাও। এবার প্রথম 0টা মোছো। এবার বোর্ডে কি থাকলো? 0। তোমরা 0 পেয়েছো। শোনো, এদিকে এসে দাঁড়াও। কাল তোমাদের পেরেন্টসদের আমার সঙ্গে দেখা করতে বলবে। আমি নোটবুকে লিখে দিয়েছি। কি হবে এখন? মা যা রাগি, 0 পেয়েছি শুনতে পেলে আমাকে আর আসতে রাখবে না। মা আর বাপিকে নিয়ে আমার ভয় নেই, ওদের সময় নেই মিসের কাছে আসবার। ভয় ওই ছোট কাকে নিয়ে। একবার যদি নোটবুকটা দেখে ফেলে, ব্যাস আমার 3 দিন স্টোর রুমে আটকে রাখবে। ওর কিচ্ছু দেয় না। আমার মাটাও ওই রকম, মিস কমপ্লেন করলে ঠেসে ঘিমে শাক খাইয়ে দেয়। মাকে কোন গুরুদেব বলেছে নাকি ওই শাক খেলে নাকি ব্রেন পরিষ্কার থাকে। এদের হাত থেকে রক্ষা পাবার একটাই উপায় আছে। কি? চল আমরা পালিয়ে অন্য কোথাও চলে যাই। কোথায় যাব? আমি তো কোথাও চিনি না, কোথাও যাই না। আমি কিছু একা কোথায় গেছি? কিন্তু এবার যেতে হবে, এমন জায়গায় যেতে হবে সেখানে আমাদের কেউ চিনবে না, ছোট কাকাদের খবরও দিতে পারবে না। চল তাহলে সুন্দরবন যাই। আমার দিদি কদিন আগে কলেজ থেকে গেছিল, শিয়ালদা থেকে ট্রেন ধরবো সিধা সুন্দরবন। এই জন্যই তোকে মাসিমারা ঝিমে শাক খাওয়ায়। একটু আক্কেল নেই, ছোটকার কাছ থেকে পালিয়ে শেষ পর্যন্ত রয়্যাল বেঙ্গলের মুখে পড়তে যাবো। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল আমাদের পেলে রাসগোল্লার মতন টপ করে গিলে ফেলবে, চিবাতেও যাবে না। ওইসব সুন্দরবন টুন্দরবন ছাড়তো, ওইসব জায়গায় লোকগুলো ভালো না। আমরা বড় একটা কাজ করি, কাল স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে যেদিকে যুগের চায় চলে যাবে। আর যাবি না? না, কিছু জামা কাপড়, টুথব্রাশ স্কুলের বইয়ের বদলে ভরে নিবি। আমি কালকে তোর জন্য এখানে অপেক্ষা করবো। এখন চল, কাউকে কিছু বলবি না কিন্তু। আমাকে দিও না, আমি আর একটু খাবো না। এই খাবি না কেন রে? বৌদির কাছে শুনলাম তুই নাকি স্কুল থেকে আসার পথে কিচ্ছু খাসনি। সারাদিন তো বাড়িতে বসে থাকো, ছেলেরা যে খাচ্ছে না সেদিকে একটু খেয়াল রাখতে পারো না? তোমরা বৌদি জোজোর দিকে এবার একটু নজর দাও। এই বয়সে যদি ঠিকমতো ডায়েট না পায় তাহলে ওর শরীরটা বাড়বে কি করে? আমার মনে হয় নিশ্চয়ই পেটের গোলমাল আছে। কাল থেকে আমি ওকে জিমে নিয়ে যাব। এই যাবি তো? কাল ভোর 5টায় তোকে ডেকে দেবো। আমার সাথে রোজ তুই প্র্যাকটিসে যাবি। তোমাদের আর ওকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কাল থেকে ওর সব দায়িত্ব আমার। 1 মাসের মধ্যে ওর বাইসেপ দেখে তোমরা ভিড়মি খাবে।
আসুন দাদা, গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়ে যান। আসুন আসুন, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়ে যান, মাত্র 20 টাকা। চো, অনেক বেলা হয়ে গেছে, দুপুরের খাবারটা এখানেই খেয়ে নি। রূপনারায়ণে ইলিশের টেস্ট দারুণ। ইয়া বড় বড় চাইছে পেটিতে গরম গরম ভাত। চল চল তাড়াতাড়ি চল, খিদে আমার পেটটা জ্বলছে। গাদার মাছ আনলে, ইলিশ মাছের পেটি নেই, ডিমওয়ালা পেটি। ইলিশ মাছের পেটি খতম, ডিমওয়ালা পাশে আছে, খাবে? নেই তো, ওই উটকে মাথার লোকটা চেয়েছে কেন? ইলিশ মাছের পেটি খান গরম গরম ভাত দিয়ে, মিথ্যে কথা বলা মানে কি? কে কি বলেছে তা আমি জানি না, আমার কাছে যা আছে তাই বললাম। খাবে তো খাও, নাহলে আমার কাজ আছে। রে কানাই, দুটো বাচ্চা ছেলের সঙ্গে ঝগড়া করছিস কেন রে কানাই? ঝগড়া কোথায় দেখলে বিষ্টুদা? খোকারা ডিমওয়ালা ইলিশ মাছের পেটি খেতে চেয়েছিল, আমি বললাম শেষ হয়ে গেছে, ব্যাস, আর তো কিছু বলিনি। মারবো এক 82 শিক্ষার থাপ্পড়। হ্যাঁ, সকাল সকাল ওই কচি দুটো বাচ্চা পেয়ে খুব টাকাচ্ছিস। হ্যাঁ, যা 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 চেয়েছে নিয়ে যা যা। তোমরা তোমরা এখানে কেন এসেছো? বেড়াতে? না, স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, তাই ভাবলাম। ও, তা বেশ করেছো, বেশ করেছো। এখন কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমাদের এখানে তো ওই গ্রাম্য জায়গা, তোমাদের ঠিক ভালো লাগবে না। অবশ্য আমাদের ওই নদীর ওপারটায় খুব দেখবার মতো জিনিস আছে। হ্যাঁ, তো তোমরা ওই খাও খাও, আরামসে খাও, ভালোভাবে খাও বাবা, খাও। আমি তারপর তোমাদের খাওয়া হয়ে গেলে তোমাদের ওপারটায় বেড়াতে নিয়ে যাই। খাও খাও। এই নাম ডিমওয়ালা ইলিশ মাছের পেটি, এবার ভালো করে খাও। হ্যাঁ, আরাম করে খাও। হ্যাঁ, লোকটার গলার আওয়াজটা শুনেছিস? কেমন উঠলো আজ আমার মাথা? মাঝিটার চেহারা কেমন অদ্ভুত, তাই না? খালি গা, পরমে লুঙ্গি, কিন্তু চোখে একটা কালো চশমা। অদ্ভুত তো। মাধবদা, কি বলো? ওরা বিড়ি নাও। এত খাতের কিসের বিষ্টু? আরে না না, আমার পরিচিত কলকাতা থেকে এসছে, ওই গড় দেখতে যাবে, বুঝেছো? তা ওদেরকে একটু ওপারটা করে দাও না। না না, তোমার কোনো কুমতলবের মধ্যে নাই আমি। মাধবদা, মাধবদা, আরে সারাদিন খেটে খুটে এলে একটু চা খাবে? আরে না না, চা ফার কোনো শোক আমার নাই। শোনো শোনো শোনো, এত এত রাগ করছো কেন বলো? হ্যাঁ, এই তোমার কি আর এখন কোনো কাজ আছে বলো? এই যে বাচ্চা দুটো এসছে কলকাতা থেকে, হ্যাঁ, ওরা কত কষ্ট করে এসছে, তুমি ওদেরকে না হয় ওদিকটা একটু দেখিয়ে আনলে। চল চল। ওদের আমি ঘুরিয়ে নিয়ে আসতে পারি, কিন্তু আবার দুটো শর্ত আছে। আরে তো বলো না কি শর্ত? আরে ওরা তোমার সব শর্ত শুনতে রাখে। আচ্ছা, তুই কেন ফ্যাসফ্যাস করতেছিস? হ্যাঁ, আমার কথা ওদের সাথে তো বলেই ফেলো না শর্ত দুটো। না না, এখানে বলবো না, নৌকোতেই বলবো ওদের। তো বেশ, তাই বলো। যা তো ঝামেলা আমার ঘাড়ে পড়ে। হ্যাঁ, তোর সব খেয়ে কেমন কাজ নেই আমার। দুটো শর্তের কথা বললে না তো মাঝি কাকা? ও হ্যাঁ, ভুলেই গেছিলাম। প্রথম শর্ত হলো, নৌকোয় ঘোরার জন্য তোমরা আমাকে 50টি টাকা দেবে। ঠিক আছে। আর দ্বিতীয়টা? দ্বিতীয় শর্তটা হলো, নৌকো থেকে নামার পর 1 কোষ হাঁটার পরে তোমরা একটা গড় পাবে, কিন্তু আশপাশ থেকে গড়টা দেখবে। খবরদার গড়ের ভেতর ঢুকবে না। কেন? গড়ের ভেতর কি আছে কাকা? কি আছে বলতে পারবো না, কিন্তু ওর ভিতরে ঢুকবে না।
যদি আমার শর্ত না মানো তবে এক্ষুনি ফিরিয়ে নিয়ে যাবো। ঠিক আছে মাঝি কাকা, আমরা ঘরে বাইরে ঢুকবো না। বেশ, আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি মাঝি কাকা? বলো। তোমার খালি গা, খালি পা, অথচ তোমার চোখে একটা বাহারি চশমা, কেন গো? তোমার চোখ কি খারাপ? না গো খোকা, আমার চোখে কোনো দোষ নাই। এ কি যে শেষ চশমা খোকা বাবু? এ যে শেষ চশমা নয়, এটা হলো মন্ত্রপুত চশমা। হ্যাঁ নয় হ্যাঁ, এটা আমার একজন গুণিন ফকির দিয়েছিল। দাঁড়াও, আমি তোমাদের পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। ধরো এই কালো চশমাটা পরলাম, পরে আকাশের দিকে চেয়ে দেখলাম ঈশান কোণে একটা মেঘ জমে আছে, আর সেই মেঘটা আমার দিকে ধেয়ে আসতেছে। ব্যাস, ওই দৃশ্যটা দেখার সাথে সাথে আমি বুঝবো কাল বৈশাখী ঝড় উঠবে নদীতে। কাল বিলম্ব না করে তখন নৌকো ঘুরিয়ে সোজা ফেরিঘাট। হ্যাঁ, এইভাবে যে কতবার আমাকে বাঁচিয়ে দিয়েছে এই কালো চশমা, তার ইয়ত্তা নাই গো খোকা বাবুরা। হ্যাঁ, কতবার যে বাঁচিয়ে দিয়েছে। তোমরা এখন যাও গো, কিন্তু খবরদার ঘরের ভেতর ঢুকবে না। ঠিক আছে, আমরা ঘন্টা খানেকের মধ্যে ফিরে আসছি, তুমি চিন্তা করো না। তোমরাই তো কলকাতা থেকে এসেছো? হ্যাঁ, কেন বলুন তো? আমি ঘাটে যাচ্ছিলাম তোমাদের খোঁজে। আমাদের খোঁজে? হ্যাঁ, বিষ্ণুদা পাঠালো তোমাদের নিয়ে যেতে। আমাদের নিয়ে যেতে? আর বিষ্ণুদা কে? দাঁড়া 1 মিনিট। আচ্ছা, বিষ্ণুদা কি লম্বা, গলার আওয়াজটা কি গমগমে? হ্যাঁ, ঠিক ধরেছো। চেহারা দেখলে বোঝাই যাবে না লোকটার এমন ভয়াবহ কণ্ঠস্বর। বুঝতে পেরেছিস বিষ্ণুদা কে? হ্যাঁ, ইলিশ মাছের পেটি। ইলিশ মাছের পেটি? বিষ্ণুদার এই নামটা তো কোনোদিন শুনিনি। আরে না না, ওটা বিষ্ণুদার নাম নয়, চলুন। আরে বাবা, একটু একটু হাতটা চালা না, একটু কর বাবা তাড়াতাড়ি। তুই 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 টেনে মার বিষ্ণুদা, টেনে মার বিষ্ণুদা। আরে আরে এসো এসো এসো, এই দেখো তোমাদের জন্যই তো অপেক্ষা করছি। বসো বসো। হ্যাঁ বাবা, তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, বেশ মজা করেই এসেছি। কিন্তু আপনি কখন এলেন? আমাদের আগেই পেছে পৌঁছালেন কি করে? আমি তো ভুটভুটি করে এসেছি। কি করে এসেছি? ভুটভুটি মানে ওই তোমার ওই মোটর চালানো নৌকো। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তোমাদের অনেক আগে এসে পৌঁছে গেছি। আরে এই তোরা দাঁড়িয়ে, বাবা আমায় একটু টেনে কর। এই পুটি পুটি আসছে। পুটি, একবার আয় তো মা। পুটি রানী আমার মেয়ে। হ্যাঁ, ভালো নাম অবশ্য একটা আছে, কিন্তু আমার মতো ও এখন ভুলে গেছে। কি হলো কি? গলার স্বরটা কি খাদে নামানো যায় না? আমি কি 7 কোষ দূরে আছি যে এইভাবে গলা ফাটিয়ে ডাকতে হবে? আবার তুমি শুরু করেছো বাবা। ফের যদি তুমি এই কাজ করো, আমি গলা ফাটিয়ে পাড়া মাত করব। আরে কি হচ্ছে কি পুটি?
এরা এরা কলকাতা থেকে এসেছে, আমার খুব পরিচিত। হ্যাঁ, তুই যা ভাবছিস তা নয়। যা যা বাবা, একটু ওই নারকোল মুড়ি আর একটু চা নিয়ে আয় না মা। আমাদের এই অঞ্চলটা হলো জলা এলাকা, বুঝেছো? এখানে চারদিকে শুধু নদী আর জঙ্গল, জঙ্গল আর নদী। হ্যাঁ, দেখো বছর 25 আগেও এখানে নাকি মানুষ ঢুকতে পারতো না, শুধু ওই মানুষ খেকো বাঘ আর কুমিরগুলো সব গিজগিজ গিজগিজ করতো। আর এখন দেখো, হ্যাঁ, কলকাতা থেকে সব ব্যবসায়ীরা আসছে, এখানে মাছের ভেড়ি বানাচ্ছে, তারপরে টাকা খাটাচ্ছে। হ্যাঁ, দেখো লক্ষ লক্ষ টাকার চাষ হয় এই ভেড়িগুলোতে, জানো? ও, তোমরা তো আবার কলকাতার ছেলে, ভেড়ি মানে বুঝবে না। হ্যাঁ, ভেড়ি হলো গিয়ে এক ধরনের পুকুর, মানে ওই জলাশয়, সেখানে মাছের চাষ হয়। যাব বাবা, মাছ আবার চাষ হয় নাকি? এটা প্রথম শুনলাম। হয় হয়, রীতিমতো চাষ হয়, বুঝেছো? প্রথমে পোনা ছেড়ে দিয়ে তাদেরকে খাইয়ে দাইয়ে তাগড়াই করে তারপরে কলকাতায় চালান দেয়, তারপর কলকাতা থেকে যায় দেশের বিভিন্ন জায়গায়। আর তারপরেই তোমরা যে সমস্ত মাছ খাও না, সবই তো আসে ওই এই সমস্ত ভেড়িগুলো থেকেই। শোন, তুই ওদেরকে নিয়ে একটু ওই ঘাটে অপেক্ষা কর, আমি চট করে বিরিঞ্চি বাবার সঙ্গে দেখাটা করে আসছি। হ্যাঁ, আর শোনো, তোমরা কাকুর সাথে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আমাদের গড় দেখাতে নিয়ে যাবে না? আরে হ্যাঁ, সে তো যাবোই, সে তো যাবোই, তা তো যেতেই হবে। তবে সেটা যাবো একেবারে শেষে। হ্যাঁ, তার আগে তোমরা ওই আমাদের বিরিঞ্চি বাবার সঙ্গে একটু আলাপ করো। ওর সাথে আলাপ না হলে তোমাদের এই কলকাতা থেকে এত দূর আসাটাই বৃথা হয়ে যাবে। যাকে শোন, তুই ওদেরকে নিয়ে অপেক্ষা কর, চট করে আমি এক্ষুনি নিয়ে এলুম বলে।
আচ্ছা, এই বিরিঞ্চি বাবাটা আবার কে? কি বিচ্ছিরি নাম। চুপ, শুনতে পাবে। বিরিঞ্চি বাবা সাক্ষাৎ ভগবান। ভগবান? হ্যাঁ ভগবান। এই মানে ওই তান্ত্রিক আর কি। মন্ত্র আউড়ে কত মানুষকে পোষা মুরগি বানিয়ে রেখেছে। হ্যাঁ, সে কি? এ নয়, খাঁটি সত্যি কথা। এই তো আমার এই দুঃসম্পর্কের কাকাকেই তো বানিয়ে রেখেছে। কি মুরগি? না না, ছাগল। বুঝলে, ওই ছাগল বানিয়ে রেখেছে। আমার কাকা না এদিকে আসলে আমার সাথে মাঝে মাঝে দেখা হয়, বুঝলে, কি করুণ চোখে চেয়ে থাকে না, আমার না কান্না পেয়ে যায়। হ্যাঁ, আমার কাকার সাথে দেখা হোক, তোমাদের একেবারে সচক্ষে দেখিয়ে দিচ্ছি, বুঝেছো? আচ্ছা সন্তোষ কাকা, বিরিঞ্চি বাবা মন্ত্র দিয়ে মাথার ঘিলু পরিষ্কার করে দিতে পারে? মানে হচ্ছে কি, আমরা বছর বছর ফেল করি তো সব সাবজেক্টে গোল্লা পাই, তাই জন্য সবাই বলে আমাদের মাথায় ঘিলুর থেকে গোবর বেশি। তাই বলছিলাম কি, বিরিঞ্চি বাবা মন্ত্র দিয়ে আমাদের গোবরের অংশটাতে ঘিলু ভরে দিতে পারে? আলবাত পারবে। বিরিঞ্চি বাবার কাছে এটা কোনো সমস্যাই নয়। আরে বাবা, অমর এই জল জ্যান্ত তাগড়া মানুষকে ছাগল বানিয়ে রেখেছে। অমন ডাকাতের মতো দেখতে আমার কাকা, সে কিনা ওই খুঁটোয় বাঁধা দড়ি গলায় লটকে বে বে করছে আর চোখের জল ফেলছে। ভাবো তো একবার ব্যাপারটা। এর কাছে ওই তোমাদের মগজে গোবরের বদলে ঘিলু পাল্টানোটা কোনো ব্যাপারই নয়, একেবারে জল ভাত। এই তোমরা না এ কিছু চিন্তা করো না, বুঝলে, আমি সব ব্যবস্থা ওই বিরিঞ্চি বাবাকে বলেই করে দেব। ও বাবা, বিষ্টু ঠাকুর, কি সৌভাগ্য আমার! তা একদিন বাদে অবাগিকে মনে পড়লো। তোমার আশায় পথ চেয়ে বসে থাকতে থাকতে আমার যে গিটে বাদ ধরে গেল ঠাকুর। ফাজলামো করিস না তো, সবসময় আর কি ভালো লাগে না। একটা দরকারে এসছি। আরে বিরিঞ্চি বাবা কোথায়? বলি, দরকার না হলে বুঝি আমার কাছে আসতে নেই? এই পেট শুরু করেছিস। বাবা, খেকুড়ে বুড়োর কত রাগ দেখো। নাও বলো তোমার কি দরকার। বিরিঞ্চি বাবা কোথায়? শহরে গেছে, কাল ফিরবে। এই সর্বনাশ করেছে। হ্যাঁ, আরে আমার যে ভীষণ দরকার ওকে। ওই দুটো মাল এসছে, ডিসুজার হাতে তুলে দিতে হবে। এখন যদি ওদেরকে অজ্ঞান না করি তাহলে পোড়ো বাড়িতে নিয়ে গিয়ে তুলবো কি করে বল? তাই বলো, এই জন্য আমাকে এত অচ্ছেদা। তুই টেকো বুড়ো না হলে তোমার বুঝি কোনো দরকার মিটবে নি? কি করে মিটবে বল? মিটবে গো, মিটবে। বলি, জড়িবুটি বানাই তো আমি। ওই বিরিঞ্চি বুড়ো তো শুধু ভাড়ং করে গেলিয়ে দেয়। যাও যাও, তুমি ছোড়া দুটোকে নিয়ে এসো, আমি সব টোটকা রেডি করে রাখছি। তুই আমাকে বাঁচালি পারুল, তুই আমাকে বাঁচালি। হ্যাঁ দেখ, ওই বিরিঞ্চি নেই শুনে আমার বড্ড চিন্তা হচ্ছিল রে। হ্যাঁ, তুই চট করে ওই ওষুধগুলো রেডি কর, আমি টক করে ছোড়া দুটোকে নিয়ে আসি। হ্যাঁ, আমি চট করেই রেডি করে ফেলছি। যাও যাও, তাড়াতাড়ি যাও। একজন অদ্ভুত গুণী লোকের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিতাম, কিন্তু দুর্ভাগ্যবশত বিরিঞ্চি বাবা বাড়িতে নেই। হ্যাঁ, তাতে অসুবিধার কিচ্ছু নেই, অসুবিধার কিচ্ছু নেই। ওর স্ত্রীও খুব গুণী। হ্যাঁ চলো, তুমি তোমাদের জন্য অপেক্ষা করছেন, চলো। বিরিঞ্চি বাবা বাড়িতে নেই, তাহলে আমাদের গিলু ট্রান্সফারের কি হবে কাকা? গিলু ট্রান্সফার? সেটা কি রে সন্তোষ? না, মানে ওরা বলছিল ওদের মগজে ঘিলুর জায়গায় 75%ই নাকি গোবরে ভরা, আর সেই জন্যই বছর বছর ফেল করে। তাই বলছিলাম যে ওই বিরিঞ্চি বাবাকে দিয়ে ওদের মগজে ওই গোবরের জায়গায় ঘিলুটা বসিয়ে দেব। হ্যাঁ, আরে সেটা তো কোনো সমস্যাই নয়। সেটা তো কোনো সমস্যাই নয়। বিরিঞ্চি বাবা নেই তো কি হয়েছে, তার স্ত্রী পারুল সেও তো এই ব্যাপারে আরো এক্সপার্ট। হ্যাঁ, ওই নদীর ওপর থেকে ছেলেমেয়েরা রোজ ওর বাড়িতে লাইন দিয়ে থাকে জানো। তো চলো চলো, কোনো চিন্তা নেই, আমি তোমাদের সব ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, ওই জড়িবুটির রস এক গ্লাস খেয়ে নেবে, বাস সামনের পরীক্ষায় দুজনেই ফার্স্ট।
আমরা দুজনেই ফার্স্ট হবো? আরে বাবা, দুজনেই ফার্স্ট, দুজনেই ফার্স্ট। হ্যাঁ চলো চলো, এখন আর দেরি করবে না। সর্বনাশ কাণ্ড, বাচ্চা দুটো শয়তানটার খপ্পরে পড়েছে। ঠিক ধরেছো, তোমরা আমার ছোট কাকাকেই দেখছো। দেখো দেখো, আমাকে দেখে ওর চোখ দিয়ে কেমন জল গড়িয়ে পড়ছে। নাও এইবার এটা চটপট খেয়ে নাও। কাল থেকে দেখবে তোমাদের মাথা একেবারে বিদ্যাসাগরের মতো পরিষ্কার হয়ে গেছে। আরে বাস, কি বৃষ্টিতে তো খাওয়া বন্ধ করবি না, তাহলে ওর গুণটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এক চুমুকে খেয়ে। মাথাটা কেমন ঝিমঝিম করছে বিষ্টু কাকা। কেল্লা ফতে সোনা দুটো অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, এবার এই দুটোকে ধরে ওই পুরো বাড়িটার ওখানে ফেলে রেখে আসতে হবে। হ্যাঁ, সন্তোষ, তুই তার আগে একটা কাজ কর, চট করে ডিসুজাকে একটা ফোন করে আন। ঠিক আছে, আসছি। হ্যাঁ, এখন কিভাবে ওদের উদ্ধার করি? একটাই উপায় আছে, থানায় গিয়ে বড়বাবুকে সব খুলে বলতে হবে। হ্যাঁ, একটাই রাস্তা আছে, আমাকে এখনই যেতে হবে। আচ্ছা দেখুন তো, এই ছেলে দুটোকে চেনেন কিনা? কি বলছেন চান? চিনি না মানে? আজ দুপুরেই তো এদের ইলিশ মাছের ঝোল গন্ডপিণ্ড খাওয়াইছি। ইলিশ মাছের পেটি খাবে বলে কি বায়নাটাই না ধরেছে। আচ্ছা ঠিক আছে, আপনি এদের লাস্ট কবে আর কোথায় দেখেছেন? দাঁড়ান স্যার, একটু ভাবতে দিন। ও ঠিক 4:45 দেখেছি। কোথায়? বিষ্টু ধারাস সঙ্গে। বিষ্টু খারা স্যার, 2 নম্বর ইমাল। কেন কাজ নাই যে সে করে? সর্বনাশ, যা ভেবেছিলাম তাই। সূর্য ডুবে গেছে, আপনি আর এই রোদ চশমা পরবেন না, নইলে আবার হোঁচট খাবেন। না রে ভাই, এটা খুললে চলবে না। ওই বিষ্টু বেটাটা ছেলে দুটোকে নিয়ে কি মতলব ভাসতেছে, এটা না পড়লে সেটা বুঝতে পারবো না। ছেলে দুটোকে আপনি দেখেছেন? কোথায় নিয়ে গেছে বিষ্টু ওদের? বিষ্টু ওদের মদখালি সাহেব কাছারিতে আটকে রেখেছে। কিন্তু বসে আপনি কে? আমি ওই ছেলে দুটোর কাকা, ওদের খোঁজেই আমি এখানে এসেছি। আচ্ছা, আপনি তো থানায় যাচ্ছেন তাই না? আপনি ওসিকে সবকিছু বুঝিয়ে বলে একটা ফোর্স নিয়ে আপনি চলে আসুন, আমি ওদেরকে দেখছি। আচ্ছা শুনুন না ভাই, একটা ভুটভুটির ব্যবস্থা হবে? কেন হবে না স্যার, সবকিছুর ব্যবস্থা করে দেবো আমি। চলুন আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি চলুন।
ওষুধের ডোজটা খুব কড়া হয়ে গেছে রে সন্তোষ। ছোড়া দুটোর জ্ঞান তো এখনো ফিরছে না। যাকে ডিসুজা কখন আসবে বললো? বললো তো এক্ষুনি রওনা হচ্ছে। আজ কেন জানি না মনটা বড় কুগাইছে বিষ্ণুদা। ছোড়া দুটোকে ছেড়ে দিলেই পারতে। চুপ কর তো। ছোড়া দুটোকে ডিসুজার হাতে তুলে দিতে পারলে কর করে 20,000 টাকা। হ্যাঁ, আহাম্মক না হলে এই সুযোগ কেউ ছাড়ে? ছোড়া দুটোর জ্ঞান ফিরতে এখনো ঘন্টাখানেক লাগবে। চল দেখে আসি ডিসুজার এই গাড়িটা এলো কিনা। হ্যাঁ, আমরা এখানে এলাম কি করে? আমাদের হাত পায়ে বেঁধে দিল। ওসব পরে শুনলে হবে। তোমাদের সামনে এখন ভয়ানক বিপদ। এক্ষুনি এখান থেকে না পালালে ডিসুজা তোমাদের বিদেশে পাচার করে দেবে। ডিসুজাকে ভেবেছিলি এত সহজে পালাবি? বেশি চালাকি করলে জেনে মেরে দেবো। চলো চলো আমার সঙ্গে। এই শর্মা, একদম পড়। এই শর্মা, ইমিডিয়েট বাচ্চা দুটোকে ইঞ্জেকশন পুশ কর, না হলে সারা গ্রামবাসী এসে এখানে হাজির হয়ে যাবে ওদের চিৎকার শুনে। তুমি? ইয়েস আমি। এটা ধর।
আগে এই শয়তানটাকে শাস্তি করো। আপনি তো দেখছি মশাই সাংঘাতিক লোক। হ্যাঁ, এতগুলো মশারকে আপনি ঘায়ল করে দিলেন। বাহ! এই বাচ্চারা, তোমরা এই যাত্রায় বেঁচে গেলে এই ফকিরের দেওয়া কালো চশমাটার গুণে। হ্যাঁ, খোকারা হাসতেছে না দেখে আমি কালো চশমাটা সাহায্য নিলাম। চশমাটা পড়তেই দেখি ওই শয়তান বিষ্টু আর সন্তোষ খোকাদের শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ওই ভাঙা গড়ের দিকে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে নৌকা ঘুরিয়ে পলাশপুর থানায় চলে এলাম। থানায় যাবার পথেই তোমাদের সুটকার সাথে দেখা, তারপরে ঘটনাটা তোমাদের জানো। কেমন সাহায্য করলাম বদমাশদের। তবে মশাই, আপনাদের ক্যারাটের ট্যাস পাওয়া শিখতে আমার বড্ড ইচ্ছে হচ্ছে। কত রকম কি আওয়াজ করেন, আর দেখলে তেমনি ভিড়মি খেয়ে যাবে। ঘুমিয়ে ঘুমিয়ে হাসছিলি কেন? স্বপ্ন দেখছিলি? ও, এখনো ঘুম ভাঙনি। চল তাড়াতাড়ি রেডি হয়ে না, যেতে হবে। কোথায়? আরে বাবা, কালকে বললাম না জিমে যাবো আজকে। চল তাড়াতাড়ি চল। আয় আয় চল। মাধব মাঝির মজার কথা, মজার মজার গল্প। মাধব মাঝির মজার কথা, মজার মজার গল্প। সরল সিধে মানুষ তিনি, মাথায় বুদ্ধি অল্প। চেহারা খানা অদ্ভুত, আর মুখে এক গাল দাড়ি। খালি গায়ে লুঙ্গি কিন্তু চশমাটা বাহারি। মাধব মাঝির মজার কথা, মজার মজার গল্প। চশমা তো নয় যে সে যে মন্ত্র দিয়ে গড়া। চশমা তো নয় যে মাধব মাঝির মজার কথা, মজার মজার গল্প। মাধব মাঝির মজার কথা, মজার মজার গল্প। সরল সিধে মানুষ তিনি, মাথায় বুদ্ধি অল্প। চেহারা খানা অদ্ভুত, আর মুখে এক গাল দাড়ি। খালি গায়ে লুঙ্গি কিন্তু চশমাটা বাহারি।
মাধব মাঝির মজার কথা, মজার মজার গল্প। চশমা তো নয় যে সে যে মন্ত্র দিয়ে গড়া, চশমা তো নয় যে সে যে মন্ত্র দিয়ে গড়া, দুনিয়ার যত মন্দ ভালো তাতেই পরে ধরা। এ বাবা, এ বাবা, বুঝতে পারেন আগে যদি জানতে চাও তবে, মাধব মাঝির কালো চশমা দেখতে হবেই হবে। ও মাধব মাঝির কালো চশমা দেখতে হবেই হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।